আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আমি রাইট ফর্ম ভার্বের ক্লাস নিয়ে এসেছি। গতদিন আমি যতটুকু পড়িয়েছিলাম আজকে একটু রিপিট করব। তো গতদিন পড়িয়েছিলাম বি ভার্ব কোনগুলো, মডাল ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব কোনগুলো, এগুলো সম্বন্ধে পরিচিতি করে দিছি এবং গতদিন এই ভার্বগুলোর পরে কোন ভার্বের পরে কি বসে সেটাও দেখিয়েছিলাম। সো আজকে আমি রুলস দিয়ে শুরু করব। রুলস হচ্ছে প্রথম যে রুলসটা গ্রামারের রাইট ফর্ম ভার্বের রুলস নাম্বার 1, সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্টের পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। প্লুরাল সাবজেক্ট যেগুলো, প্লুরাল সাবজেক্ট এরপরে প্লুরাল ভার্ব বসবে। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের রুলস নাম্বার 1। যেমন মনে করি আমি যদি বলি হি সাবজেক্টটা গতদিন দেখাইছিলাম, হি সাবজেক্টটা অবশ্যই সিঙ্গুলার। এর পরে গো না গোস, সেটা কি হি হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে অবশ্যই এর উপরে ভার্ব যেটা বলবে অবশ্যই সিঙ্গুলার বলবে, সেটা হচ্ছে গোস। মনে রাখতে হবে যেই ভার্বের শেষ বর্ণ এস থাকবে অথবা ইএস থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর যেই ভার্বের শেষ বর্ণ এস থাকবে না সাধারণত সেটা প্লুরাল ভার্ব, তাহলে হির জন্য গোস হবে। যেমন দে ডু অর ডাস, কোনটা বসবে? অবশ্যই দের জন্য ডু বসবে। ডু হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। কারণ আমি গতদিন দেখেছিলাম যে নাম্বার এবং পার্সনের যে ক্লাসটা দে একাধিক, দে হচ্ছে তারা, তাহলে এটা কি প্লুরাল সাবজেক্টের পর অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। মনে রাখতে হবে স্বভাবত সাবজেক্ট গুলো দেখতে কি হয়? সিঙ্গুলার হয়। যেমন স্টুডেন্ট, এই সাবজেক্ট, এটা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে এটা কি হবে? এটা অবশ্যই সিঙ্গুলার, কিন্তু এস বা ইএস যখন যোগ করি সেটা হবে প্লুরাল। যেমন স্টুডেন্টস, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। যেমন আরো যদি দেখি বুক, এই বুক সাবজেক্টটা, বুক যখন আমরা আপনার বুক এমনি লিখি তাহলে এটা প্লুরাল সাবজেক্ট, যখন এর শেষে এস যোগ করি তাহলে হবে এটা প্লুরাল। এবার ভার্বের ক্ষেত্রে কি হবে? এটা সাবজেক্টের ক্ষেত্রে হবে, এটা সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন ভার্বের ক্ষেত্রে বলবো, ভার্বের ক্ষেত্রে সম্ভবত ভার্বগুলো প্লুরাল হবে, কিন্তু এস বা ইএস যোগ করে সিঙ্গুলার হবে। যেমন আমি যদি লিখি ডু ভার্ব স্বভাবত কি প্লুরাল, কিন্তু এর শেষে যদি এস বা ইএস যোগ করি, এস বা ইএস, তখন হবে এটা কি হবে? সিঙ্গুলার অবশ্যই। স্বভাবত ভার্বগুলো, যেমন আমি যদি প্লে লিখি, প্লে ভার্বটা কি প্লুরাল, কিন্তু এস বা ইএস যদি যোগ করি তাহলে হবে এটা সিঙ্গুলার। তো রুলস নাম্বার 1 আশা করি বোঝা গেছে। যেমন আমি আর এক্সাম্পল দিই কিছু ভার্ব নিয়ে। যদি আমি বলি হ্যাভ অবলিক হ্যাজ, কোন ভার্বটা সিঙ্গুলার? অবশ্যই হ্যাজ, কারণ শেষে এর আছে। যদি বলি আর অবলিক ইজ, কোন ভার্বটা সিঙ্গুলার? অবশ্যই ইজ, এই ভার্বটা সিঙ্গুলার। যে ভার্বের শেষে ডু অবলিক ডাস, কোন ভার্বটা সিঙ্গুলার? অবশ্যই ডাস। এগুলো শেষে এর আছে। ওয়াজ অথবা ওয়ার, তাহলে কোন ভার্বটা সিঙ্গুলার? অবশ্যই ওয়াজ। তো এটা হচ্ছে 1 নম্বর রুলস রাইট ফর্ম ভার্বের।